নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো কিভাবে আমি পয়েন্টসেটিয়ার প্রুনিং করি বসন্তকালে এবং পাশাপাশি রিপটিং করি। বসন্তকালে পয়েন্টসেটিয়ার প্রুনিং করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ শীতকালে ফুল হয়ে যাওয়ার পর গাছের একটা রিজুভিনেশনের প্রয়োজন হয়, অর্থাৎ গাছে যাতে নতুন গ্রোথ আসে এবং খুব ভালো মতো গ্রোথ আসে সেটাকে এনকারেজ করার জন্য কিন্তু প্রুনিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য প্রত্যেক বছর চেষ্টা করবেন মোটামুটি ফুল হয়ে যাওয়ার পর যখন গরম শুরু হচ্ছে বা গরম পড়ছে তখন প্রুনিং করতে। প্রুনিংটা চেষ্টা করবেন মোটামুটি 50% করতে আপনার টোটাল গাছের যে হাইটটা 50%। তার কারণ পয়েন্টসেটিয়ার ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি এই ডালপালাগুলো খুব ফ্র্যাজাইল হয়, সহজেই হাওয়া চলাচলে ভেঙে যায়। আমার ক্ষেত্রেও হয়েছে। এইটা যদি আপনি বন্ধ করতে চান বা এর প্রবণতা যদি আপনি কমাতে চান তাহলে আপনাকে প্রত্যেক বছর প্রুনিংটা করতে হবে। তাহলে কি হবে, গাছের যে ডালগুলো আছে নিচের দিকের গোড়ার দিকে যে ডালগুলো সেগুলো ম্যাচিওর হতে থাকবে, বেশ পরিণত হয়ে উঠবে, ফলত খুব একটা সহজে ভেঙে যাবে না। উপরের দিকে ডালপালাগুলো হয়তো একটু ভাঙতে পারে, কিন্তু গোড়ার দিকের ডালপালাগুলো খুব একটা ভাঙবে না। তো এইটা যদি আপনি এনশিওর করতে চান এবং আপনার গাছের শেপটা যদি আপনি ঠিকঠাক রাখতে চান তাহলে আমার মনে হয় প্রুনিং করাটা প্রত্যেক বসন্তকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রিপটিং করাটাও খুব গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ যেহেতু এরা খুব ভিগোরাস এবং আপনি যেহেতু কন্টেনারে বড় করছেন, একটা কনফাইন্ড এরিয়ার মধ্যে গাছ আছে, তো সেই জন্য যদি আপনি প্রত্যেক বছর বা অ্যাটলিস্ট 2 বছর অন্তর অন্তর আপনি রিপটিং করেন তাহলে আমার মনে হয় গাছ রিজুভিনেট হবে, নতুন মাটি পেয়ে নতুন মিডিয়াতে ভালো মতো বেড়ে উঠবে এবং আরও স্ট্রং রুট সিস্টেম তৈরি হবে। এবং পয়েন্টসেটিয়াতে কী করে ভালো মতো এবং খুব বেশি পরিমাণে ফুল আনা যায় সে বিষয়ে আমি একটা ভিডিও করেছি, এবং সেই কাজটা করার পর কীরকম ফুল এসেছিলো সে বিষয়ে আমার একটা ভিডিও আছে। যদিও সেটা খুব একটা রিলেভেন্ট নয় এই সময় দাঁড়িয়ে, তবুও যদি আপনারা ইচ্ছুক হন দেখে নিতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, এছাড়া আপনারা ওপরেও পেয়ে যাবেন। আর বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। প্রুনিং শুরু করার আগে একবার একটু আপনাদের দেখিয়ে নিতে চাই ঠিক কিভাবে আপনারা প্রুনিং করবেন। এই যে লিফ নোডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে কোনো একটা লিফ নোডের ঠিক উপর থেকে প্রুনিং করার চেষ্টা করবেন, তাহলে নিচের দিকে লিফ নোডগুলো থেকে নতুন ডালপালা বেরোতে শুরু করবে। এইবার আমরা প্রুনিং শুরু করব। আমি আগেই বলেছি গাছের টোটাল হাইটের 50% আমি প্রুনিং করে নেব। প্রুনিংটা সম্পূর্ণ আপনার পছন্দের উপর নির্ভর করছে, আপনি গাছকে কীভাবে শেপ দেবেন। আমি একটু কম্প্যাক্ট শেপ দিতে চাই, সেই জন্য আমি সমানভাবে ডালপালাগুলো ছেঁটে দিচ্ছি। পয়েন্টসেটিয়া প্রুনিং করার সময় একটা বিষয়ের দিকে একটু খেয়াল রাখবেন। আপনি যখন প্রুনিং করছেন তখন দেখবেন প্রুনিংয়ের পর এইরকম সাদা তরল পদার্থ ডালের মুখ থেকে বেরিয়ে আসছে। এটাকে ল্যাটেক্স বলা হয়। অনেক সময় কিন্তু এই ল্যাটেক্স স্কিন কন্ট্যাক্টে এলে ইরিটেশন হতে পারে, কাজে একটু সাবধানে কাজটা করবেন। আমাদের প্রুনিং কমপ্লিট, এবার আমরা রিপটিং করব। কিন্তু আমি একটু সিদ্ধান্ত পরিবর্তন করলাম, কারণ গত বছর আমি রিপটিং করেছি, সেই জন্য আমি এবছর পুরোপুরি নতুন মিডিয়া দিতে চাইছি না। সেই জন্য আমি ওপর থেকে অর্থাৎ সারফেস থেকে মোটামুটি 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত পুরনো মাটি সরিয়ে নেব এবং সেখানে নতুন মাটি দেব এবং কিছুটা রুট প্রুনিংও করব। কাজেই আপনারা যারা রিপটিং করতে চাইছেন না তারা এভাবে সারফেস থেকে মাটি সরিয়ে নিতে পারেন এবং কিছুটা রুট প্রুনিং করতে পারেন এবং তারপর নতুন মিডিয়া দিতে পারেন। তাতে গাছ রিজুভিনেট হবে এবং ভালো মতো বেড়েও উঠবে। আমি এখানে যে মিডিয়া ব্যবহার করছি তাতে সমান পরিমাণে কম্পোস্ট, পারলাইট আর কোকোপিট মেশানো আছে। যেহেতু আমার কাছে বালি ছিল না সেই জন্য আমি একেবারে গুঁড়ো হয়ে যাওয়া পারলাইট ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যদি এরকম গুঁড়ো করা পারলাইট না থাকে আপনারা বালি ব্যবহার করতে পারেন, তাতেই কাজ হয়ে যাবে। যেটুকু পুরনো মাটি আমি সরিয়ে নিয়েছি তার পরিবর্তে নতুন মিডিয়া দিয়ে জায়গাটা আমরা ভরে দেব।
ভালো মতো মাটিটা সেটেলড করে দেবেন গাছের গোড়ার চারপাশে। মাটি দেওয়া হয়ে গেছে, এবার ভালো মতো জল দেব। প্রথমবার যখন রিপটিংয়ের পর জল দিচ্ছেন তখন থারলি ওয়াটারিং করবেন। তারপর মোটামুটি 1 সপ্তাহ পর জল দেবেন। খুব বেশি জল কিন্তু পয়েন্টসেটিয়ায় ব্যবহার করবেন না, তাহলে কিন্তু রুট পচে যাবে। প্রুনিং করার পর গাছ কেমন থাকছে তার আপডেট অবশ্যই আপনাদের দেব, সঙ্গে থাকুন। এবং বসন্তকাল বা বসন্তের শেষ এবং গরমের শুরু, এই সময়টাই কিন্তু প্রুনিংয়ের আদর্শ সময়। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।